প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা ফিরে যাচ্ছি মানব ইতিহাসের এক প্রাচীন অধ্যায়ে, সেই অধ্যায়ে যেখানে মানুষ এখনও পৃথিবীতে নতুন, যেখানে সত্য আর মিথ্যার লড়াই শুরু হয়েছে মাত্র। আর সেই সময়েই আল্লাহ প্রেরণ করলেন এক মহান নবী, যিনি ছিলেন জ্ঞান, ধৈর্য ও সত্যের প্রতীক। তিনি হলেন হজরত ইদ্রিস আলাইহিস সালাম। আদম, শীস, আনুশ, কেনান, মাহলাইল, ইয়ারিদ, ইদ্রিস। আল্লাহ তাকে পাঠিয়েছিলেন এমন এক সময়ে যখন মানুষ ধীরে ধীরে আল্লাহর স্মৃতি ভুলে যাচ্ছিল, মিথ্যা, হিংসা, অহংকার আর গুনাহে ডুবে যাচ্ছিল। বলা হয় তার নাম ইদ্রিস এসেছে আরবি শব্দ দারাসা থেকে, যার অর্থ অধ্যয়ন করা। কারণ তিনি ছিলেন এমন একজন নবী যিনি জ্ঞান, শিক্ষা ও গবেষণায় নিমগ্ন থাকতেন। আল্লাহ তায়ালা তাকে নবুয়ত দান করেন এবং পাঠান ৩০টি শহীফা। সেই শহীফাগুলোর মধ্যে ছিল মানুষকে আল্লাহর ইবাদতে ফিরিয়ে আনার আহ্বান আর পাশাপাশি সভ্যতা গঠনের শিক্ষা। তিনি প্রথম মানুষদের বললেন যে সত্য কথা বলো, অন্যের হক আদায় করো আর প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করো। তিনি শিখিয়েছিলেন যে মানুষ শুধু নামাজ বা দোয়াতেই নয়, প্রতিটি কাজেই ইবাদত খুঁজে নিতে পারে। যেমন তিনি নিজে সেলাই করতেন আর প্রতিটি সুইয়ের ফোড়ে বলতেন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হজরত ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীতে জ্ঞানের আলো ছড়িয়ে দিলেন। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি কলম ব্যবহার করলেন। তিনি প্রথম মানুষকে সেলাই শেখালেন, কাপড় তৈরি করলেন আর পরিশ্রমের মর্যাদা দেখালেন। তিনি বলতেন যে নিজের পরিশ্রমে জীবিকা অর্জন করে, আল্লাহ তার ওপর সন্তুষ্ট থাকেন। তিনি তারকা পর্যবেক্ষণ, গণিত ও সময় নির্ধারণের জ্ঞান মানুষকে শেখালেন। বলা হয় তিনি ছিলেন প্রথম জ্যোতির্বিদ, প্রথম শিক্ষক এবং প্রথম বিজ্ঞানী নবী। যখন মানুষ আবার পাপের পথে ফিরতে শুরু করল, তখন ইদ্রিস আলাইহিস সালাম তাদের সতর্ক করলেন। তিনি বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহকে ভয় করো। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু পরকাল অনন্তকালীন। কিছু মানুষ তার কথায় অনুপ্রাণিত হল, কিন্তু অনেকেই তাকে অবজ্ঞা করল, তাকে উপহাস করল এবং তাকে নির্যাতন দিল। কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম কখনো হাল ছাড়েননি। তিনি বলতেন, সত্য কথা বলা কখনো সহজ নয়, কিন্তু সেটিই নবীদের পথ। একবার তার কওমে তীব্র খরা দেখা দিল, ফসল শুকিয়ে গেল, প্রাণী মারা গেল, মানুষ হতাশ হয়ে পড়ল। তখন ইদ্রিস আলাইহিস সালাম হাত তুলে কেঁদে কেঁদে বললেন, হে আমার প্রভু, তুমি দয়াময়, তুমি রহমতের উৎস, আমাদের ওপর দয়া করো। আল্লাহ তার দোয়া কবুল করলেন। আকাশ মেঘে ঢেকে গেল, বজ্রধ্বনি হল আর এক প্রবল বৃষ্টি নেমে এলো। মাটি সজীব হয়ে উঠল, মানুষ আবার বাঁচল। সবাই বুঝল আল্লাহর নবীর দোয়া কখনো বৃথা যায় না। একদিন ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর অনুমতিতে এক ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে ফেরেশতা, মৃত্যুর প্রকৃতি কেমন? ফেরেশতা বলল, তুমি কি তা অনুভব করতে চাও? তিনি বললেন, হ্যাঁ, আমি জানতে চাই, যাতে মৃত্যুর ভয় মানুষের কাছে ব্যাখ্যা করতে পারি। আল্লাহর অনুমতিতে ফেরেশতা কিছুক্ষণ তার রূহ কবজ করলেন। ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর অনুভূতি পেলেন আর বললেন, সুবহান আল্লাহ, মৃত্যুর পরও আল্লাহর রহমতেই সবচেয়ে বড়। তারপর ফেরেশতা তার প্রাণ ফিরিয়ে দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম তখন আরও বেশি ভয় আর তাওয়াক্কুলের সঙ্গে জীবন কাটাতে লাগলেন। একসময় আল্লাহ তায়ালা ফেরেশতাকে আদেশ করলেন ইদ্রিস আলাইহিস সালামকে আকাশে নিয়ে যেতে। তিনি প্রথম আসমানে উঠলেন, তারপর দ্বিতীয়, তৃতীয়, অবশেষে পৌঁছালেন চতুর্থ আসমানে। সেখানে অসংখ্য ফেরেশতা তাকে সালাম জানালো। তারা বলল, এই সেই ইদ্রিস যাকে আল্লাহ জ্ঞানে ও ধৈর্যে শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ তাআলা তখন বললেন, আমি তাকে উচ্চ মর্যাদার স্থানে উত্তোলন করেছি। সূরা মারিয়াম আয়াত ৫৭। এই আয়াতেই আল্লাহ ঘোষণা করলেন তার মর্যাদা। ইদ্রিস আলাইহিস সালাম এর ব্যাপারে দুইটি মত পাওয়া যায়। কিছু আলেম বলেন, আল্লাহ তাকে আকাশে জীবিত রেখেছেন, যেমন ঈসা আলাইহিস সালাম আছেন। আবার কেউ বলেন, তিনি সেখানে মৃত্যুবরণ করেন এবং তার রূহ জান্নাতে অবস্থান করছে। কিন্তু উভয় ক্ষেত্রেই বিষয়টি স্পষ্ট, তিনি পৃথিবীর নয়, বরং আসমানের উচ্চ মর্যাদায় উন্নীত হয়েছেন। ফেরেশতারা তাকে জিকির ও তাসবিহে অংশ নিতে দিয়েছিলেন। তিনি আসমানে থেকেও আল্লাহর প্রশংসা করতেন,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহান আল্লাহ। হজরত ইদ্রিস আলাইহিসসালামের জীবনের বার্তা ছিল স্পষ্ট। তিনি বলতেন, যে ব্যক্তি নিজের মনকে জ্ঞান দিয়ে পরিশুদ্ধ করে, আল্লাহ তার হৃদয়ে আলো দেন। তিনি শেখাতেন, ধৈর্য মানেই বিজয়, আর অন্যায়ের সামনে নীরবতা কখনো সমাধান নয়। তার শিক্ষা ছিল, পরিশ্রম করো কিন্তু অহংকার করো না। জ্ঞান অর্জন করো কিন্তু তা আল্লাহর পথে ব্যবহার করো। আল্লাহর নাম স্মরণ করো, কারণ স্মরণেই শান্তি। তার জীবনের প্রতিটি শিক্ষা আজও আমাদের পথ দেখায়। প্রিয় ভাই ও বোনেরা, হজরত ইদ্রিস আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় যে সত্যের পথ কখনো সহজ নয়, কিন্তু সেটিই আল্লাহর প্রিয় পথ। তার ধৈর্য, জ্ঞান আর ঈমান আমাদের জন্য উদাহরণ। যদি আমরা তার মতো হই, আল্লাহ আমাদেরও উচ্চ মর্যাদায় উত্তোলন করবেন, যেমন তিনি উত্তোলন করেছিলেন তার প্রিয় নবী ইদ্রিস আলাইহিসসালামকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই পথে চলার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যে আল্লাহর পথে চলে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা দুনিয়ার কোনো দরজা দিয়ে দেখা যায় না।